আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত 12ই অক্টোবর গভীর রাতেরও কিছু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী একজন অ্যাক্টিভিস্ট, ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার, তিনি তার চ্যানেলে আবির্ভূত হয়ে তিনি এরকম একটি আশঙ্কা ব্যক্ত করলেন যে তিনি পরিলক্ষণ করছেন সেনাবাহিনীর 46 ডিভিশনের সৈন্যরা তাদের একটা অস্বাভাবিক নড়াচড়া তিনি এরকমই বললেন যে এটি শুরু হয়েছে এবং ক্যান্টনমেন্ট থেকে সেনা যান, যেগুলো ভারী যানবাহনই বলা যায়, এসিপি সহ অন্যান্য, সেগুলো কিছু ক্যান্টনমেন্টের বাইরে গেছে, যেটি অস্বাভাবিক, এবং ক্যান্টনমেন্টের ভিতরে আবার ওই একই ধরনের কিছু যান সেগুলো প্রবেশ করেছে। এগুলো তার কাছে স্বাভাবিক মনে হয়নি এবং তিনি বললেন যে সেনাবাহিনীর যে প্রবেশ মুখ, ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ, সেটি ব্যারিকেডগুলো সরিয়ে দেওয়া হয়েছে, আরেকটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে খুব সহজেই সেনাবাহিনীর ট্রুপ বা তাদের যানবাহন এটি খুব অনায়াসে চলাফেরা করে তাদের কোনো উদ্দেশ্য সাধনে সহজভাবে তারা মুভমেন্ট করতে পারে। এমনটি তিনি বলে তিনি ধারণা করছিলেন যে একটা সম্ভাব্য কু দেশে সংগঠিত হতে যাচ্ছে, সরকারকে ফেলে দিয়ে হয়তো সামরিক বাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে, এরকম একটি ধারণা দিয়ে তিনি ছাত্রাবাস থেকে ছাত্রদেরকে রাস্তায় নেমে আসতে বললেন, ছাত্রীনিবাস থেকে ছাত্রীদেরকে বের হয়ে আসার আহ্বান করলেন, মাদ্রাসা ছাত্রদেরকে রাজপথে দখল নিতে বললেন, এমনকি সাধারণ জনগণকে তিনি সেনাবাহিনীর এই ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য তিনি আহ্বান করলেন। এটি যে একটা তার কল্পনাপ্রসূত বিষয়, সেটি অবশ্য পরে প্রমাণিত হয়েছে এরকম কোনো ঘটনা সত্য নয়। সেনাবাহিনীর পক্ষ থেকেও এটি তাদের স্বাভাবিক চলাচল এমনটিই বলা হয়েছে। এমনকি ওই গভীর রাতে এই ধরনের একটি ঘটনা শুনে বাংলাদেশে তো সব সম্ভবের দেশ, এবং আসলেই তো আমরা একটা নানা ধরনের অ্যানার্কির মধ্যে দিয়ে যাচ্ছি। গত 5ই আগস্ট 2024 গণ অভ্যুত্থানের সাফল্যের পরে বাংলাদেশকে ঘিরে নানা ষড়যন্ত্র, নানা আশঙ্কা, নানা বিভেদ সৃষ্টি, এগুলো তো আমরা দেখছি আছে। এমনকি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, এমনকি সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এমন অনেক ব্যক্তিও অনেক সময় 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে এমন একটি ধারণা দিয়েছেন। ফলে ওই ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবারের ওই কথা এটি একেবারে ওই মুহূর্তে উড়িয়ে দেওয়ার মতো ছিল না, এমনটি বলাটা সত্য বলা হবে। এবং যার কারণে আমাদের মতো যারা দায়িত্বশীল নাগরিক, যারা দেশকে ভালোবাসি, দেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আর কোনো কারণেই যাতে তৈরি না হয় এমনটি যারা চাই, তারা ওই ঘটনাটি জানার পরে বিনিদ্র রজনী তারা কাটিয়েছি এবং নানা মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেছি, জানতে চেষ্টা করেছি, মেইন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেগুলোতে আমরা চোখ রেখেছি যে আসলে কি ঘটতে যাচ্ছে। বেশ খানিকটা পরে আরেকজন গুরুত্বপূর্ণ সাংবাদিক, যিনি আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়ায় কাজ করেন, তিনি আবার উপস্থিত হয়ে ওই ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবারকে অত্যন্ত কদর্য ভাষায় বকাঝকা করলেন এবং তিনি এই ধরনের সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন এবং তিনি ওই ইউটিউবারকেও ঘুমোতে যেতে বললেন এবং জনগণকে অনেকটা আশ্বস্ত করলেন। আসলে সময়ের পরিক্রমায় দেখা গেল যে এই ধরনের কোনো আশঙ্কা এটি সত্য নয়। ফলে সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন বা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, এমনটিই বলা যেতে পারে। আসলে এই ঘটনাগুলো বিশ্বাস করা বা এই ধরনের আতঙ্কের মধ্যে ভোগার কতগুলো কারণ আছে। একে তো ওই প্রভাবশালী অ্যাক্টিভিস্ট, তিনি বাংলাদেশে যথেষ্ট প্রভাব বিস্তার করতে সক্ষম, তার প্রচুর ভক্ত আছে, তার কন্টেন্টের ভিউয়ার্স আছে লক্ষ লক্ষ, এবং তিনি নানা সময়ে নানা ঘটনায় দেখা গেছে যে তার এবং তার কয়েকজন সহকর্মীর আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে বেশ কয়েকটি দুর্ঘটনা এগুলো সংঘটিত হয়েছে এবং এক ধরনের মব কালচারের অভিযোগও এই ধরনের ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবারদের বিরুদ্ধে নানা মহল থেকে নানা সময় করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি যেই প্রভাবশালী ইউটিউবের কথা বললাম, অন্তত আমি ব্যক্তিগতভাবে এক সময় তাকে বেশ ফলো করতাম, বিশেষ করে তিনি যখন কলাম লিখতেন, তার কলাম এই লেখনের মধ্যে অত্যন্ত শক্তি ছিল আমার তাই মনে হয়েছে, এবং তিনি লেখাপড়া জানা মানুষ এমনটি আমার কাছে মনে হয়েছে। তার কলাম আমি পড়েছি। পরবর্তীতে যখন গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট বা তারও পূর্বে তিনি যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন সময় জনগণকে সচেতন করার জন্য, জনগণকে সংগঠিত করার জন্য, রাজনৈতিক দলগুলোকে ইনফ্লুয়েন্স করার জন্য, ছাত্র জনতাকে সংগঠিত করার জন্য তিনি এবং তার আরও কয়েকজন সহকর্মী
তারা যে তৎপরতা চালিয়েছিলেন সেটি নিশ্চয়ই ইতিবাচকভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে, এবং তারা এই আন্দোলনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এটি যদি আমরা অস্বীকার করি তাহলে সত্যের অপলাপ হয়, এবং এনাদের এই ধরনের কন্ট্রিবিউশনকে অস্বীকার করাটা কোনো কারণেই সঠিক কাজ তা আমি মনে করি না। কিন্তু 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে তাদের যে ভূমিকা সেটি নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। কয়েকজন, বিশেষ করে 3-4 জন, এর মধ্যে একজন সাংবাদিক আছেন, তাছাড়া এই যার কথা আমি বলছি তিনি পেশায় একজন চিকিৎসক, এবং তিনি বাংলাদেশ থেকে এক ধরনের নিগ্রহের শিকার হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছেন। অন্যান্য যে সাংবাদিকরা আছেন তারাও আসলে সরকারের তোপের মুখে টিকতে না পারে অনেকটা অসহায় অবস্থায় তারা দেশের বাইরে অবস্থান করে দেশের এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা বিস্তৃত পর্যায়ে তারা কন্ট্রিবিউট করেছেন, এটি বলা বাহুল্য। কিন্তু 5ই আগস্ট 2024-এর পরে নানা সময় তাদের নানা কিছু কর্মকাণ্ড নিয়ে নানা পর্যায় থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। এই যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কন্ট্রিবিউট করেছেন তাদের মধ্যে বিভক্তি সৃষ্টিতেও এনাদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে। সেটি সত্য মিথ্যা সেটি ডিফেন্ড করা বা অভিযোগ করা কোনোটি আমি করছি না, কিন্তু অভিযোগগুলো উঠেছে। এমনকি এই যে মাঝে মাঝেই নানা ধরনের কন্টেন্ট তৈরি করে নানা কথা বলে তার মধ্যে তথ্য উপাত্ত আছে, সেটি আপনি বিশ্বাস করেন বা না করেন, এটা দিয়ে এক ধরনের অসহিষ্ণুতা তৈরি হয়েছে, এক ধরনের সন্দেহের বীজ রোপিত হয়েছে। আমাদের ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো যারা ঐক্যবদ্ধ ছিলাম তারা বাংলাদেশে তাদের নিজেদের কিছু কর্মকাণ্ড তারা জনগণের কাছে অনেকটা অপ্রিয় হয়েছেন, পরস্পরের বিরোধিতায় বেশ তারা ভূমিকা রেখেছেন, এবং সেই ভূমিকা অনেক সময় জাতিকে বিভক্ত করে ফ্যাসিবাদী শক্তিকে উস্কে দেওয়ার মতো কার্যক্রম ঘটেছে। এবং এইসব ক্ষেত্রে এই সমস্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবারদের একটা ভূমিকা আছে, এবং এই মাঝে মাঝেই তারা এমন কিছু কর্মকাণ্ড করেছেন যেটাকে সহজেই গুজব হিসাবে বিবেচনা করার সুযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো এরা একটা গোষ্ঠী আছেন যারা কয়েকজন একইভাবে পারফর্ম করেন, আবার এনারা কিছু ব্যক্তিকে টার্গেট করে তাদের বিরুদ্ধে এমন কদর্য কথাবার্তা তারা এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে ওপেন প্ল্যাটফর্ম সেখানে বলেন, যেগুলো অশ্রাব্য এবং যেগুলো শুনতে খুবই মানে অশান্তি বোধ হয়। আমি কাউকে লেসন দিচ্ছি না, নিশ্চয়ই এই ব্যক্তি বা ব্যক্তিবর্গ তারা লেখাপড়া জানা মানুষ, তারা পোড় খাওয়া মানুষ, তারা ভালো মন্দ বোঝেন, এটি আমি বিশ্বাস করি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি আমরা সব বয়সের মানুষ পারিবারিক পরিমণ্ডলেও এটি আমরা হ্যান্ডেল করি, এমনকি সামাজিক পরিমণ্ডলে কোন কোন ভাষা আমরা ব্যবহার করি কোনটি করি না এ সম্পর্কে আমাদের সবারই, যারা কম বেশি লেখাপড়া জানা লোক তাদের সবারই একটা নিশ্চয়ই পরিমিতি বোধ আছে বা থাকা উচিত। সেক্ষেত্রে যে ভাষা ব্যবহার হয় যেমন এনারা করেন তেমন এনাদের বিপক্ষে অন্য যারা আছেন তারা করেন, এই পরস্পর বিরোধিতায় এমন ভাষা, কদর্য ভাষা, কুৎসিত ভাষা, বীভৎস শব্দ এগুলো ব্যবহার করেন যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা সঙ্গত কিনা এই প্রশ্নটি আমরা নিশ্চয়ই করতে পারি। আমরা সমাজ ব্যবস্থার মধ্যে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, আমরা নাটকে দেখেছি যে কুৎসিত ভাষা ব্যবহারের একটা প্রবণতা কয়েকজন জনপ্রিয় নাট্যকার বা পরিচালকের পক্ষ থেকে কয়েক বছর আগে থেকেই এটি ইন্ট্রোডিউস হয়েছে। এমনকি তারা ওই সমস্ত ভাষা ব্যবহার করার ক্ষেত্রে শব্দটি যাতে টেলিভিশনের পর্দায় না আসে বা মূল স্ক্রিনে না আসে সেই জন্য তারা টুট টুট বা এরকম একটা পজ জাতীয় শব্দ ব্যবহার করেন, কিন্তু সহজেই বোঝা যায় যে এইখানে কি শব্দটি ব্যবহৃত হতে পারে। এগুলো মানে খুব বেশি ভালো কাজ এটি মনে করার লোকের সংখ্যা কিন্তু খুব কম। এক ধরনের মানুষ এসব বিষয়ে উপভোগ করেন, তাদের পারভার্সন, তাদের বিকৃতি, এটা হয়তো তাদেরকে উদ্বুদ্ধ করে, কিন্তু খুব স্বাভাবিক চিন্তা চেতনার মানুষ পারিবারিক পরিমণ্ডলে শিক্ষা দীক্ষা রুচি সংস্কৃতি এগুলোকে যারা লালন পালন পরিশীলন এগুলো করেন তাদের কাছে কিন্তু এই ভাষাগুলো খুব কটু, শ্রুতিকটু, ভীষণ শ্রুতিকটু। এই ভাষাগুলো ব্যবহার এরপরে এই যে পলিটিক্যাল কন্টেন্ট যারা ক্রিয়েট করছেন তাদের মধ্যে এগুলো এসে গেছে। তাছাড়া অন্যান্য নানাভাবে মানুষকে রসবোধের সৃষ্টি করে মানুষকে আনন্দ দেওয়ার যে প্রক্রিয়া সেখানেও এই ধরনের কদর্য ভাষা, এই ধরনের মানে স্ল্যাং
এগুলো অহরহ ইউজ হচ্ছে। তবে আমরা যেটা মনে করি, যারা জাতিকে সবক দিতে চান, জাতি নির্মাণে যারা সহযোগিতা করতে চান, যারা নানা ধরনের পলিটিক্যাল এবং সোশ্যাল কন্টেন্ট তৈরি করে জনগণকে ভালো কিছুর দিকে উদ্দীপ্ত করতে চান, তাদের কাছে আমাদের বিনীত আহ্বান, আপনাদের ভাষায় পরিমিতি বোধ খুব আবশ্যক। আমাদের সন্তানেরাও, তারা আজকাল দেখি ফেসবুকে তারা লেখালেখির ক্ষেত্রে বা তারাও মাঝে মাঝে লাইভে আসেন, কথা বলেন, তারাও কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের ভাষাও আপনাদের দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে। আমার খুব ঘনিষ্ঠ পরিচিত একজন গরিব মানুষ, তার একটি সন্তান অনার্স পড়ে। কয়েকদিন আগে দেখলাম যে সে তার রাজনৈতিক প্রতিপক্ষকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যেয়ে কয়েকটি লাইন তিনি লিখেছেন। সেই ছেলেটি, অনার্স পড়া ছেলে, সে যে ভাষা ব্যবহার করেছে, সেই ভাষা রাস্তাঘাটে ব্যবহার করলে আমরা কান বন্ধ করে হাঁটি, বা ওখানে কোনো সভ্য লোক থাকলে তিনি ছিটকে সরে যান। তা সেই একই ধরনের ভাষা যদি যাদের বয়স হয়েছে, যারা লেখাপড়া জানেন, বিদ্যাশিক্ষার উচ্চ স্তর তারা পরিভ্রমণ করেছেন, এমন মানুষেরাও যদি কন্টেন্ট বানাতে এমন শব্দ, এমন ভাষা ব্যবহার করেন যেগুলো আমাদের সামনে পড়ার পরে আমরা তড়িৎ জাম করে অন্য কোথায় চলে যাই। সেনাবাহিনীর একজন রিটায়ার্ড অফিসার, তিনি তো গালি ছাড়া কথা বলতে পারেন না। আমি কারোর নাম বলছি না, তবে একটা নাম বলা নিরাপদ বলে বলছি। শেফুদা নাম করে এরকম একজন খুব পপুলার বলতেই হয়, তিনি এই লাইভে এসে বা নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভাষা ব্যবহার করেন, শেফুদার মানসিক সুস্থতা নিয়ে এটা অনেকে প্রশ্ন করেন। ফলে মানসিকভাবে অসুস্থ একজন লোক যদি সত্যিই তাই হন, তিনি যে ভাষা ব্যবহার করবেন, তিনি যেভাবে পারফর্ম করবেন, মানসিকভাবে সুস্থ যারা জাতি গঠনে ভূমিকা রাখতে চান, যারা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রেখেছেন, আগামী দিনের গণতান্ত্রিক পথ পরিভ্রমণে যারা সহযোগিতা করতে চান, অ্যাসিস্ট করতে চান, তাদের ভাষায় পরিমিতিবোধ এটি থাকবে, এমন প্রত্যাশা করা আমাদের দিক থেকে স্বাভাবিক। সেজন্য আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমি শিক্ষা দীক্ষায় ব্যক্তিত্বে আপনাদের সকলের থেকে অত্যন্ত দুর্বল পর্যায়ের মানুষ, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসাবে এই রাষ্ট্রকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। দেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চলুক এবং অব্যাহত থাকুক, দেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশ দুর্নীতিমুক্ত হোক, দেশ ভালো মানুষ দ্বারা পরিচালিত হোক, দেশে ভালো নাগরিকরা ভালো মানুষ হিসাবে গড়ে উঠুক, আগামী দিনে আমাদের সন্তানরা অত্যন্ত একটা সুষ্ঠু পরিবেশে বেড়ে উঠুক, এটি যারা প্রত্যাশা করি তাদের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ, অপ্রয়োজনীয় গুজব সৃষ্টি করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা, জাতির মধ্যে অস্থিরতা তৈরি করা, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনায় কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি করা, ফ্যাসিবাদী শক্তিকে তাদের অপতৎপরতায় উস্কে দেওয়ার মতো কোনো কাজ যেন আমরা না করি। আর শব্দ আর ভাষার ক্ষেত্রে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, সেখানে শব্দ ও ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমরা যেন অত্যন্ত যত্নবান হই, সতর্ক থাকি। এই বিনীত অনুরোধটুকু করে, যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।